হ্যালো গাইস, তোমরা সবাই কীরকম আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝখানে নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের র্যান্ডম টিমমেটদের সাথে গেমটা আমি স্টার্ট করে দিছি। তো আমরা কিন্তু ভাবতেছি কোথায় নামবো, কোন প্লেসটাতে নামবো। তো র্যান্ডম প্লেয়ার যেহেতু একটা সেফ জায়গাতে নামাই ভালো হবে, তো আমরা মিলটাকেই সিলেক্ট করে নিলাম। মিলেই নামবো আমরা। তো আমরা নেমেও যাই। তো দেখতে থাকো আমরা কি মিলে গিয়ে কোনো প্রকার কিল টিল করি কিনা, বা আমাদের সাথে তো আপাতত কোনো এনিমি দেখতেছি না আমি। তো দেখতে থাকো আমরা কীরকম খেলতে পারি। তো তোমরা যারা আমার ভিডিওটা পছন্দ করো তারা কিন্তু চাইলে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিতে পারো। চলো আমরা এখন ল্যান্ডিং করি, আর কথা না বাড়িয়ে। তো দেখি আমরা কী কী গান পাই। এত বাজে গান কেন? আমরা তো এখানে একটা বুলেট বক্স পেয়ে যাই, বুলেট বক্সটা নিয়ে নেই। তো সামনে আরও অনেকগুলো গান টান পাই, তো লুটতে থাকি আমরা। এখানে কিন্তু কোনো এনিমি নামে না। তো আমি একটা ইউএমপি পেয়ে যাই, শর্ট রেঞ্জের জন্য ইউএমপিটা আমি বেছে নিই। এসিটিও পেয়ে গেছি, এসিটিও নিয়ে নিছি। তো এখানে কিন্তু আমাদের সাথে কোনো এনিমি নামে না। তো আমরা শান্তিমতো রিল্যাক্সে লুট করতেছি। কি জানি হিটলিস্ট মারছে আমাদের দল থেকে, 4 নাম্বার হিটলিস্ট মারছে। তো হিটলিস্ট কিন্তু আমাদের সামনেই আছে। ওই এনিমিটা জিপ লাইন ধরে আসছে, পিকের সাইডের জিপ লাইনটা ধরে। তো দেখি আমরা তাকে মারতে পারি কি না। চলো আমরা দেখি সিটি দিয়ে তাকে এখান থেকে লোকেশন চেক করা যায় কি না। হ্যাঁ, 2 শট দিছি কিন্তু সে মরে নাই। চলো আমরা সামনে যাই। এখানে কিন্তু একটা এনিমি দেখতে পাচ্ছি আমরা। আমি কিন্তু একটা লোকেশন ক্যারেক্টার নিয়ে আসছি। এখানে কিন্তু 2টা এনিমি, একটা এনিমিকে মারতেছে, ওটা কিন্তু আরেক স্কোরের এনিমি। তো আমি চাইছিলাম আগে কিলটাকে চুরি করে নিই, কিন্তু এটা হইলো না, কিলটা নিতে পারলাম না, কারণ ওটা আগেই ফিনিশ হয়ে গেছে একা একা। তো আমি কিন্তু এখানে কিন্তু আরেকটা এনিমি এসে পড়ছে, তাকে কিন্তু আমি ইউএমপি দিয়ে হেডশট মেরে কিলটা কনফার্ম করে দিলাম, কারণ আমার কিল চুরি হয়ে যায়। আমি কিন্তু ভাবতেছিলাম তার কাছ থেকে MP5 নিব নাকি ইউএমপি রাখবো। তো ভাবতেছি ইউএমপি রাখবো, কারণ আমি ইউএমপি একটু ভালো চালাই। তো আমি ক্যারেক্টারটা আপডেট করে নিই। আরেকটা হিটলিস্ট পাল্লাইছে, ওইটা কিন্তু পড়ছে পিকের দিকে। তো আমরা চলো পিকের দিকে যাবো একটু পরে, এদিকে একটু ভালো করে লুটপাতি করে নিই। আমরা কিন্তু এখন অলরেডি 2 কিল করে ফেলছি। যদি কিলটা চুরি করতে পারতাম তো 3 কিল হয়ে যাইতো। এখানে কিন্তু আরেকটা এনিমি লোকেশন ট্র্যাকার করছে। তো আমরা কিন্তু তাকে নামের আগে একটা এনিমিকে মারতে যাই। তো এই সিটটি কিন্তু আমরা আপডেট দিয়ে নিলাম 600 টাকা দিয়া। তো এখানে ঘরের ভিতরে কিন্তু একটা এনিমি আছে। তো চলো দেখি আমরা মারতে পারি কিনা। ওই কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে। তো আমি মারতে যাবো, আগে একটা পিক দিই। এই যে হয়েছে কিছু মারতে ড্যামেজ দিছি। আল্লাহ, আমার দিনক করে দিছে। ভাই রিভাইভ দাও, 4 নাম্বার ভাই রিভাইভ দাও, রিভাইভ দাও ভাই, রিভাইভ দাও, পরে মাইরো। আমার কিন্তু 4 নাম্বার ভাই রিভাইভ দিতেছে। আমি কিন্তু মরে গেছি। আমি ভাবছিলাম মরবো না, আমরা 2 জন আছি, কিন্তু ও আমাকে হেডশট দিয়ে মেরে দিছে। তো চলো দেখতে থাকো আমরা কীরকম খেলি। হেডলিস্টের প্লেয়ার কিন্তু আমাদের কাছাকাছি চলে এসছে। আমি কিন্তু এখান থেকে ট্রোগানটা নিয়ে নিই। আমি যেহেতু M590 প্লেয়ার, তো আমি কিন্তু তখন ইউএমপি ছিল বিদায় খেলছি। তো সামনে কিন্তু একটা এনিমি আছে, আমাকে কিন্তু অনেকটুকু ড্যামেজ করে দেয়। তো আমি একটা গুলাল মেরে আমি একটু মেড কিট করি। তো ভাবলাম না, ওকে একটু ফিনিশ দিয়েই, কিন্তু আমাকেই নক করে দেয়। তো আমি কিন্তু 1 নাম্বার ভাইকে বলতেছিলাম ভাই আয়েশা আমাদেরকে রিভাইভ দিয়ে দাও, কিন্তু কিন্তু এখান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে, আমাকে কিন্তু রিভাইভটা দেয় না। তো এক হিসেবে ভালোই হয়েছে, আসলে কিন্তু মরে যেতে পারতো, পলে গেছে, ভালোই হয়েছে। আমাদের 1 নাম্বার ভাইয়ার কিন্তু এখানে নেটটা অনেক ডিস্টার্ব দিতেছে, তোমরা দেখতেই পারতেছো। এখন বাংলাদেশে মনে হয় অনেকেরই নেট ডিস্টার্ব দেয়। কার কার গেম খেলার সময় এরকম নেট ডিস্টার্ব দেয় একটু কমেন্ট বক্সে জানা যায়। তো আমারও প্রচুর নেট ডিস্টার্ব দেয় এখন। বাংলাদেশে সবারই মনে হয় এখন নেট ডিস্টার্ব দেয়, তাই না? কার কার নেট ডিস্টার্ব দেয় একটু কমেন্ট বক্সে জানা যায়। ওই কিন্তু আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তার নেট একটু ডিস্টার্ব দিতেছে। তার কাছে কিন্তু এখন 800 আছে, 1000 হয়ে গেছে টোকেন। আমরা দেখতেছি হিটলিশে প্লেয়ার কই যাইতেছে। হিটলিশে প্লেয়ার কিন্তু মিলে দিয়ে চলে গেছে। ও এদিক দিয়ে আমাদেরকে রিভাইভ দিয়ে দিবে এখন। ও
আমাদের আরেকটা টোকেন টাচ করে নিছে। এখন আমাদেরকে রিভাইভ দিয়ে দিবে 12 টাকা দিয়ে, 4 জনকে 3 4 12। আমরা কিন্তু সবাই এখন রিভাইভ হয়ে গেছি। তো আমি কিন্তু আমার লুট বক্সেই নামবো, কারণ আমি রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করব, কারণ আমাকে মেরে দিছে। আমি রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু 2টা এনিমি আছে আমি দেখতে পারতেছি। তো আমি গড়টার উপরে নামার চেষ্টা করব, কারণ ডাইরেক্ট নামলে ওদের কাছে লুট আছে, ওরা আমাকে মেরে দিতে পারে। তো আমি গড়টার উপরে নামবো। নেমে গেছি। তো ওই এনিমিটা কোথায় দেখতে হবে, না হলে কিন্তু আমাদেরকে পরে মেরে দিবে। তো আমি ভাবছি এদিকে, কিন্তু এদিকে না, ওই যে এদিক দিয়ে নিচের দিকে চলে গেছে। তো আর মারতে পারলাম না, ওই কিন্তু আমাকে দেখে ফেলছে। তো আমি এখানে আগে একটু কিছুক্ষণ হোল্ড করি। ওই যে দেখছো, ওই দেখে ফেলছে, ওই দাঁড়ায় রয়েছে। ওর কাছে দূরের লং রেঞ্জের পিস্তল আছে, আমি বাইরে এলে মেরে দিব। তো আমি কিন্তু এই ভুলটা করব না, কারণ আমার কাছে লং রেঞ্জের পিস্তল নাই। তো আমি মারবো কীভাবে? তো আমি এদিক দিয়ে নেমে যাই, নেমে লুটপাতি করে তাকে পরে আমরা মেরে দিব। তো আমি এখান থেকে কিন্তু একটা ইএমপি পেয়ে যাই, আর অগ নামক একটা পিস্তল পেয়ে যাই। তো আমি এখান থেকে মেডকিট 2টা নিয়ে নেই। তো নিচের দিকে যাই, নিচের দিকে মারামারি লেগে গেছে, আমাদের 4 নাম্বার টিমমেটকে মারতেছে। তো নিচের দিকে আমরা যাই। এখানে কিন্তু একটা এনিমি আছে, দেখা যাইতেছে আমার ক্যারেক্টার ইউজ করে দেখা যাইতেছে। তো আমি এখান থেকে মারার চেষ্টা করবো। সেদিকে কিন্তু আরেকটা এনিমি আছে যে আমাকে স্নাইপার দিয়ে 1 শট লাগাই দিছে। তো আমি কিন্তু আগে কিলটা কনফার্ম করে নিই, নাহলে আমার কিল চুরি হয়ে যায়। কিন্তু আমাকেও মেরে দিছে। কি কমো ভাই, স্নাইপার প্লেয়ারগুলো এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করতেছে স্কাইলার এগুলো দিয়া। এই দেখো আমার টিমমেটগুলোর নাম এটা, হ্যাঁ কি দাঁড়া লুট করতেছে। তো ভাই রিভাইভ দাও, তুমি ভাই রিভাইভ দাও, 1 নম্বর ভাইয়া রিভাইভ দাও। এই যে 1 নম্বর ভাইয়ারও কিন্তু ড্যামেজ দিয়ে দিছে। তো এখন সুপার মেডকিট করতেছে। তো আমি আরেক ভাইয়ার খেলা দেখতেছি, 3 নম্বর ভাইয়া খেলা দেখতেছি। 3 নম্বর ভাইয়া কিন্তু আমাকে রিভাইভ দেওয়ার জন্য লুট বক্স থেকে রিভাইভ দিতেছে। তার কাছে কিন্তু টোকেন নেই, সেই জন্য লুট বক্স থেকে আমাকে রিভাইভ দিতেছে। আমি কিন্তু এখানে রিভাইভটা হয়ে যাই। আমি এখান থেকে আগে মেডকিটটা করে নিই, কারণ আমার এসপি লো, আর একটু ড্যামেজ দিলে নক হয়ে যাবো আবার। আমাদের 1 নম্বর ভাইয়া কিন্তু আবার নক হয়ে গেছে। আমি কিন্তু তার এখান থেকে এসকারটা নিয়ে নিই, কারণ আমার কাছে এসকারের একটা ইভো গান আছে। তো আমি কিন্তু এখানে তার লুট বক্স থেকে তাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করব। তো দেখে তাকে রিভাইভ দিতে পারি কি না। রিভাইভ দিতেছি তার লুট বক্স থেকে সাবধানতার সাথে, কারণ আমার কাছে একটা গ্লোয়াল নেই, একটা হয়েছে এখন। তো চলো দেখতে থাকো কীরকম খেলি। সামনে দিকে কিন্তু একটা এনিমি আছে স্নাইপার প্লেয়ার, সে কিন্তু আমাদেরকে অনেক জ্বালাইতেছে। তো ভাবতেছি কী করব, তাকে কীভাবে মারবো। চলো আমরা নিচের দিকে যাই, দেখি তাকে মারতে পারি কি না। আমার 3 নম্বর টিমমেট কিন্তু তাকে ড্যামেজ দিতেছে। তো চলো আমরা ক্যারেক্টারকে ইউজ করে নিলাম। তো ওই যে আমার ক্যারেক্টার কিন্তু ধরা পড়ছে। তো চলো আমরা দেখি মারতে পারি কিনা তাকে। এই যে অস্কারের ধাক্কা দিল আমাদেরকে, আমি কিন্তু তার কিলটা চুরি করে নিলাম। চলো দেখি আমরা মারতে পারি কিনা। আমাদের 4 নাম্বার টিমমেটকে কিন্তু নক করে দিছে এবং ফিনিশও করে দিছে। তো আমি কিন্তু এখান থেকে MP40টা নিয়ে নিই। তো সামনের দিকে চলো যাই। আমাদের সামনেও কিন্তু অনেকগুলো এনিমি নামছে, তো পিছের দিকেও নামছে। তো চলো আগে পিছেরটাকে মেরে নেই, কারণ পিছের থেকে পরে আমাদেরকে মেরে দিবে। তো আমি কিন্তু তাকে একটা 88 হেডশট দিছি। এই যে আর একটু বাকি আছে, তার হেলথ একদম কমে দিয়েছি। তো একদম পরবা যাতা দিয়ে মেরে দিলাম। তো চলো এখন আমার টিমমেটদেরকে যারা মারছে তাদেরকে মারা যাক। তো এখান থেকে বেস্ট আপডেট দিয়ে নেই, আমার ক্যারেক্টারও রিসেট হয়ে গেছে। চলো দেখে আমরা মারতে পারি কিনা সামনের এনিমিগুলোকে। আমার 3 নম্বর টিমমেট কিন্তু ড্যামেজ দিতেছে। তো চলো আমরা সামনের দিকে যাই, এখন রাশ দিব। ক্যারেক্টারটাকে ইউজ করে নিলাম, ক্যারেক্টার কিন্তু ধরা পড়ছে। এখন তো আগে রাশ দিয়ে দিব না, কারণ সে ভালো প্লেয়ার হলে আমাকে মেরে দিতে পারে। তো চলো আমি তাকে সুযোগে মারবো, এই ওয়ানটা দিয়ে মেরে দিলাম। এই ডাইন থেকে কে মারে আবার। তো চলো দেখি কে মারছে। ওই নিচে গ্লোয়াল ফালানো গেছে, ওই জায়গা থেকে মারছে। তো চলো যাই, আরেকটা গ্লোয়াল ফালাই নিলাম। আমি বেস্টটা রিপেয়ার করে নেই। ওই যে দেখা দিছে, পিক দিছে। তো চলো এই নে হেডশট, একদম মাথা মুথা খুলে ফেলছি, তার সিলাই কাম লাগাই দিছি। তো চলো দেখি আমরা অন্য এনিমিগুলোকে মারতে পারি কিনা। তো গাইস তোমাদের যদি খেলাটা ভালো লাগে তো তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিতে পারো। আমাদের কিন্তু প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব দরকার। তো তোমরা চাইলে করে দিতে পারো। আমার নিচে থেকে কে জানি মারছে, তো স্কিপ করে আমি দেখি মারতে পারি কিনা। এই ডাইন থেকে কে মারে,
আমাকে কিন্তু এখানে মেরে দেয়। তো আমি কিন্তু 3 নাম্বার টিমমেটকে বলতেছি যে এখান থেকে চলে যাও, সে কিন্তু যায় না। তো সেও কিন্তু এক পর্যায়ে মরে যায়।